প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের প্রাত্যহিক জীবনের সেট অর্থাৎ প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠার ক্লাসটা করছি। তোমরা যারা আগের পার্টটা দেখোনি, আগের পার্টগুলো ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নিবে। আজকে আমরা 11 পৃষ্ঠার এই যে সমান সেট অর্থাৎ ইকুয়াল সেট, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই ইকুয়াল সেট বুঝতে গেলে সেটের একটা বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। যে ধরো একটা সেট আছে, এইখানে যদি একাধিক উপাদান রিপিট থাকে, যেমন 3 3 4 5, তো আরেকটা বিষয় আছে যে সেটের কোনো ক্রম হয় না। ধরো আরেকটা সেট আমরা দিলাম যে এইখানে 5 4 3, তো এই দুটা সেটকে কিন্তু আমরা সমান সেট বলতে পারবো। একটা সমান সেট আছে যে একদম অবিকল, দেখো একই রকম, এখানেও আছে 3 4 5, আরেকটা বি বা সি সেট দিয়ে এখানেও দেওয়া আছে 3 4 5। তো এটা তো সবাই একটা নার্সারির বাচ্চা বুঝতে পারবে যে দুটো একই। তো এটাও সমান সেট, ঠিক আছে। এই সমান সেটকে এ সমান বি এইভাবে লেখা হয়, অথবা আমরা বিটাও আগে লিখতে পারি, বি সমান এ। তো এই যে বিষয়টা, এখন এই দুটা সেটকেও কিন্তু আমরা সমান সেট বলতে পারবো। কেন? যে সেটের, আমরা এখানে একটা কথা লিখে দিই, তোমরা এটা নোট করে নিতে পারো যে সেটের যে উপাদানগুলো আছে, সেটের উপাদান রিপিট হলে, অর্থাৎ বাংলা যেটা আমরা বলি পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি হলে সেটের মানের কোনো পরিবর্তন হয় না। সেটের মানের, তো আমরা কিন্তু নরমালি কোনো সেট লেখার সময় পুনরাবৃত্তি করি না, দুইটা আসলে আমরা একটা লিখি। তো কিন্তু সমান সেটের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। তো সেটের উপাদানগুলো পুনরাবৃত্তি হলে সেটের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই থাকে। তার মানে কি করা যায়? পরিবর্তন হয় না। এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে সেটের কোনো ক্রম নেই, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম কোনো সিরিয়াল নেই, যে কোনো এলোমেলো ভাবেও থাকতে পারে। সেটের ক্রম নেই, অর্থাৎ এলোমেলো ভাবে থাকলেও এটা একই মিনিং করে। যেমন এখানে আছে 3 4 5, আমি ধরো যে আরেকটা সি সেট নিলাম, যেখানে এলোমেলো 4 আগে দিলাম, 5 পরে দিলাম, তারপরে 3 দিলাম, এতে কিন্তু কোনো যায় আসে না, অর্থাৎ এই দুই ক্ষেত্রেই মানের কোনো পরিবর্তন হয় না। তো এই কারণেই সমান সেটের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, দেখো প্রথমত এ সেট দেওয়া আছে 6 7 8 9, আর বি সেটটা ওই উপাদানগুলোই আছে, সবগুলোই আছে, একটাও মিস করেনি এবং মিস করা যাবেও না। প্রথমে 6 নিয়েছে, তারপর 9, তারপর 8, তারপরে 7, অর্থাৎ এলোমেলো একটা অবস্থা। যে এটা ছিল ছোট থেকে বড়, ক্রম না থাকলেও আমরা সাধারণত সবসময় ছোট থেকে বড়ই লিখি, সেটটা দেখতে ভালো লাগে। কিন্তু এটা দেখো বড় থেকে ছোটও নাই, এলোমেলো অবস্থায় আছে। তো এক্ষেত্রেও কিন্তু যে এটা এলোমেলো করে দেওয়াতে সেটের যেহেতু ক্রম নেই, কোনো ক্রম অনুযায়ী যে লিখতে হবে তা না, এই কারণে সেটের মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই দুটা সেটকে আমরা সমান সেট বলতে পারবো। এ এবং বি এর উপাদানগুলোর দিকে লক্ষ্য করে দেখো তো, একই মনে হচ্ছে? হ্যাঁ, একই মনে হচ্ছে। তাহলে কি আমরা দাবি করতে পারি এ সমান বি? তোমার যুক্তি নিচে লেখো। তাহলে আমরা এখানে বলবো যে হ্যাঁ, হ্যাঁ, এখানে এ সমান বি বলা মানে বি সমান এও লেখা যায়, এ সমান বি। কারণ আমরা যুক্তিটা কি দেব, যে এখানে সেটের উপাদানগুলো হচ্ছে যে এলোমেলো করে দেওয়া হয়েছে, ক্রম পরিবর্তন করা হয়েছে, এতে সেটের মানের কোনো পরিবর্তন হয় না, যার কারণে এটা একই। কারণ সেটের কোনো ক্রম নেই। ক্রম মানে কি হয়? ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এইরকম কোনো বিধান নেই, ক্রম নেই। আর এই ক্রম না থাকার কারণে সেটের উপাদানগুলোর যদি বিধান থাকতো যে ক্রম হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট লিখতেই হবে, তাহলে কিন্তু উপাদানগুলোর ক্রম পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়ে যেত। যেহেতু কোনো ক্রম নেই, এটা কোনো আইন নেই, যার কারণে সেটের উপাদানগুলোর আমরা বলবো যে ক্রম পরিবর্তন করলে মানটা একই থাকে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না, মান একই থাকে। এইখানে যে ক্রম পরিবর্তন করা হয়েছিল 6 এর পরে 7 8 9, এখানে দেখো 6 9 8 7, আমরা এলোমেলো করে যে কোনো ভাবে লিখতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একই ছেদ ধরতে হবে। এখানে দেওয়া হয়েছে মাথা খাটাও, নিচের দাবিগুলো সত্য কিনা যুক্তি চিন্তা করে যুক্তি সহ বলো। তো এটা খুবই একটা ভালো জিনিস। এখানে বলা হয়েছে এ, এটা আমরা আগের পার্টে শিখেছি যে এটা উপসেটের চিহ্ন।
এ উপসেট বি, আবার বি ও উপসেট এ। তো এটার আগে আমরা এখানে পরে আগে শেষ করি। তো দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাদেরকে সমান সেট বলে। যদি এ এবং বি দুটি সেট হয়, যেখানে এ উপসেট, এটা হচ্ছে বি এর উপসেট, আবার বিটাও এ এর উপসেট, তাহলে কিন্তু আমরা এ এবং বি কে সমান সেট বলতে পারি, ইকুয়াল সেট। এ সমান বি এভাবে লেখা হয়। তো বিষয়টা কি দেখো, আমরা একটা সেট তৈরি করি, ধরো বি একটা সেট 3 4 5 6। তো এইখান থেকে আমরা এ এর একটা উপসেট বের করে নিলাম, ধরো 5 আর 6 দিয়ে। তো এইখানে কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে, এই যে এটা উপসেট চিহ্ন, এটা হচ্ছে বি এর একটা উপসেট। কিন্তু আমরা এটা কি বলতে পারি যে বিটা এর একটা উপসেট? অবশ্যই বলতে পারি না। কেন বলতে পারি না? যে বিটা হচ্ছে যে এ সেটের কখনো উপসেট হতে পারে না। উপসেট কখনো কিন্তু বড় হয় না। হয় একটা জিনিস আছে যে প্রতিটা সেট তার নিজের একটা উপসেট, কিন্তু এখানে কখনোই আমরা এই বি সেটটাকে এ সেটের একটা উপসেট বলতে পারবো না। কেননা উপসেটের সংজ্ঞায় আমরা পড়েছি যে প্রত্যেকটা উপাদান, আমি যদি বি কে এ সেটের উপাদান বলি, তাহলে বি এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে থাকতে হবে, কিন্তু এ কে আমরা বি এর উপসেট বলতে পারবো। কেননা এই এর প্রত্যেকটা উপাদান, অর্থাৎ যে কটা উপাদান আছে আর কি, তো 5 আর 6, ওখানেও কিন্তু 5 আর 6 ছিল। তো এইটা যখন হবে যে এটাও বি এর উপসেট, আবার বিও এর উপসেট, হ্যাঁ, তখনই কিন্তু আমরা এ আর বিটাকে সমান সেট, অর্থাৎ এ ইকুয়াল টু বি বলতে পারবো। যেমন ধরো আমরা এই যে এইখানে যে দুটো সেট ছিল, হ্যাঁ, তো এইখানে এ সেটে ছিল 6 7 8 9, আবার বি সেটে ছিল 6 9 8 7। তাহলে আমরা এ সেটটাকে কিন্তু, হ্যাঁ, বি সেটের একটা উপসেট বলতে পারবো, যে এই এ সেটটা বি সেটের একটা উপসেট, কেননা এর সবগুলো উপাদান বি এর মধ্যে আছে। আবার উল্টো ভাবে আমরা বিটাকেও এর একটা উপসেট বলতে পারবো, কেননা বি সেটের সবগুলো উপাদান এর মধ্যে আছে। এই কারণেই এই সেট দুটোকে আমরা সমান সেট, অর্থাৎ এ ইকুয়াল টু বি এইটা লিখতে পারি, অথবা বি ইকুয়াল টু এ। তো এটা কিন্তু সমান সেটের একটা বড় শর্ত, যে দুটো সেট পরস্পরের উপসেট হতে হবে। এ যেমন বি এর উপসেট হতে হবে, আবার বিটা এর উপসেট হতে হবে, তাহলেই তারা সমান সেট হবে। একজন যদি উপসেট হয়, আরেকজনের উপসেট না হয়, তাহলে কিন্তু সমান সেট হবে না। তাহলে এখানে আমরা কি করব, এখানে যুক্তি সহ বলো বলেছে, তাহলে এ হচ্ছে বি এর উপসেট, আবার বি এর উপসেট। তো এখানে আমরা বলতে পারি যে এ যদি বি এর উপসেট হয়, এবং উল্টোটা, যে বি কমা বা যদি বি যদি এ এর উপসেট হয়, তাহলে এ আর বি পরস্পর সমান সেট হবে, অর্থাৎ এ সমান সমান বি হবে। এটা আমরা কিন্তু বলে দিতে পারি। যেহেতু এ যদি বি এর উপসেট হয়, তাহলে এর সবগুলো উপাদান বি এর মধ্যে আছে, আবার বি যদি এ এর উপসেট হয়, তাহলে এর সবগুলো উপাদান, মানে উল্টোটা, বি এর মধ্যে আছে। তো দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে, এটা আমরা পড়ে ফেলেছি। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, হ্যাঁ, এ হচ্ছে 3 5 7, আর বি হলো 5 3 7। দেখো, জাস্ট ক্রমটা পরিবর্তন করেছে, এলোমেলো করে নেওয়া আছে, কিন্তু সবগুলো উপাদানই কিন্তু আছে। এক্ষেত্রে আমরা কিন্তু একদিকে বলতে পারি, মানে একটা হলো যে যদি আমরা এইটা জানি যে এ বি এর উপসেট, বি এর উপসেট, তাহলে এটা বলতে পারি যে এ আর বি সমান। আবার যদি কেউ আমাকে বলে দেয় যে এ আর বি সেটটা সমান, তাহলে কিন্তু আমরা সেটা থেকে এইটা বলতে পারি যে তাহলে এটা হবে বি এর উপসেট, আবার বিটা হবে এর উপসেট, মানে পরস্পরের উপসেট। কিন্তু এইটা হবে না যে এখানে এটা ছিল বি এর উপসেট, কিন্তু বিটা কিন্তু এর উপসেট নয়। এক্ষেত্রে কিন্তু এ আর বি সেট সমান আমরা বলতে পারবো না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা 12 পৃষ্ঠায় চলে যাই। তো এখানে বলা হয়েছে যে আবার 3 5 7, এটা হলো এ সেট, আর বি সেটে দেখো ওই উপাদানগুলো আছে, কিন্তু 3 কে দুইবার রিপিট করা হয়েছে। তো আমরা ইতিপূর্বে বলেছি সেটের কোনো পুনরাবৃত্তি হলে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই উপাদান একাধিকবার থাকতে পারে। সেক্ষেত্রেও কিন্তু এই দুটা সেটকে আমরা সমান সেট বলতে পারবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আবার সি একটা সেট দেওয়া হয়েছে, দেখো এই 3 5 7 এর মধ্যেই আছে, 7 কে দুইবার লিখেছে, 5 কে দুইবার লিখেছে, এটাও কিন্তু সেটের কোনো মানের পরিবর্তন হয়নি, অর্থাৎ একই সেট বলা যাবে। তো হলেও এ বি সি সেট তিনটি তাহলে সমান, অর্থাৎ এ সমান বি সমান সি বলা যাবে।
সেটের উপাদানগুলোর ক্রম বদলালে, এই যে এইখানে কথাটা বলা হয়েছে, বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। যেটা আমরা এখানে তোমাদের দুটো পয়েন্ট দিয়ে বলেছি যে সেটের উপাদান যদি রিপিট হয়, পুনরাবৃত্তি হয়, এতে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই থাকে। আবার সেটের কোনো ক্রম নেই, যদি সাজানো থাকে বা এলোমেলো থাকে, দুটো একই। তো এখানে আমরা সেটাই দেখছি যে দেখা যাচ্ছে যে এখানে ক্রম পরিবর্তন করা হয়েছে। এখানে 5 মাঝে ছিল, এখানে 5 সামনে চলে আসছে, আবার রিপিট হয়েছে একই সংখ্যার। তো এক্ষেত্রে কিন্তু উপাদানগুলো যেহেতু মিলে যাচ্ছে, মিলে গেলেই আমরা বুঝবো। একটাও যদি বেশি বা কম থাকে, এখানে ধরো 8 আছে যেটা এখানে নেই, তাহলে কিন্তু সমান সেট বলতে পারবো না আমরা। তো এই বিষয়ে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। তো এখানে দেওয়া হয়েছে যাচাই করো, নিচে এ এবং বি সেটের বিভিন্ন উপাদান উল্লেখ করা আছে, যাচাই করে দেখাও কোন কোন জোড়াগুলো সমান সেট হবে। তো আমরা এখানে দেখি 6, 7, 8, 9। হ্যাঁ, এখানে দেখো এই যে 6, 7, 8, 9, তাহলে এই সেট জোড়া অবশ্যই হচ্ছে সমান সেট হবে। হ্যাঁ, এখানে এ সমান সমান আমরা বি লিখে দিতে পারবো। তাহলে যদি যাচাই করতে বলা হয়, তাহলে আমরা এখানে বলবো যে হচ্ছে যে এখানে দেখো সাজানো ছিল ছোট থেকে বড় 6, 7, 8, 9, আর বি সেটের উপাদানগুলো সাজানো নেই। কিন্তু আমরা যদি আমাদের যুক্তি চায়, তাহলে আমরা এইভাবে বলে দিই যে এ সেট ছিল হচ্ছে 6, 7, 8, 9, আর বি সেট ছিল আমাদের 6, 9, 8, 7। খেয়াল করে দেখো সবগুলো উপাদানই আছে, 6, 7, 8, 9। যদি রিপিটও হতো একটা উপাদান, তবুও এটা সমান সেট হতো। হ্যাঁ, তো আমরা এখানে বলে দিই যে এখানে এ ও বি সেটের উপাদানগুলো কি বলবো, একই। হ্যাঁ, শুধুমাত্র বি সেটের উপাদানগুলো কি হয়েছিল, ক্রম পরিবর্তন করা হয়েছে। ক্রম পরিবর্তন হয়েছে। তারপরে আমরা যদি বলি যে আমরা জানি সেটের উপাদানের ক্রম পরিবর্তন করলে এর মানের কোনো পরিবর্তন হয় না। সেটের উপাদান গুলো ক্রম মানে হচ্ছে সিরিয়াল, ক্রম পরিবর্তন করলে সেটের মান একই থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। সেটের মানের পরিবর্তন হয় না। তাহলে অতএব আমরা বলতে পারবো যে এ আর বি সেট এখানে সমান, অথবা বি সমান এ, এটাও লেখা যায়। নেক্সট 2 নম্বর, এখানে এ সেট দেওয়া আছে দেখো। হ্যাঁ, এ সেটের এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে হচ্ছে 4, 8, 6, 2। 4, 8, 6, 2। আচ্ছা, নেক্সট এখানে যে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, আমরা সেই শর্তটাও তুলি। হ্যাঁ, বি সেট সমান এক্স, যেন এক্স হচ্ছে যে ধনাত্মক জোড় সংখ্যা, মানে হচ্ছে প্লাস মানগুলো নিতে হবে। মাইনাস গুলোকে কিন্তু -2, -4, -6 এগুলো কিন্তু ঋণাত্মক জোড় সংখ্যা বলা হয়। তাহলে এখানে ছিল হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যা, এবং সেকেন্ড শর্ত ছিল 10-এর চেয়ে ছোট, এবং এক্স এর মানটা 10-এর চেয়ে ছোট। তো এইটা আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমাদের যেটা হবে 2, 4, 6, 8, এইটা হচ্ছে বি সেটের মান। তো সেক্ষেত্রে দেখো 2, 4, 6, 8 একদম মিলে গেছে, তো ওই আগের মতোই। তো এটা আমরা যদি এটার মতো করেই লিখতাম, তাতেও কোনো যায় আসে না, যেহেতু সেটের আসলে কোনো ক্রম নেই, যে কোনো ক্রমে লেখা যায়। তো এক্ষেত্রে আমরা এ আর বি কে সমান সেট বলতে পারবো। তাহলে অতএব এই একই কথা দিয়ে তোমরা বলতে পারো যে এ ও বি সেটের উপাদান গুলো একই। হ্যাঁ, শুধুমাত্র ক্রমের
মানে সিরিয়ালের ক্রমের পরিবর্তন হয়েছে। তো এতে সেটের মান একই থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। এতে সেটের মান একই থাকে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এ আর বি সেট কিন্তু সমান সেট। ওকে, এরপর 3 নম্বর যেটা আছে আমরা সেটা সলভ করি। 3 নম্বরে আছে এ সেট হচ্ছে -1, 1, এটা তালিকা পদ্ধতিতে, সরি -2, -1, -2। আর বি সেটটা দেখো সেট গঠন পদ্ধতিতে দেয়া হয়েছে। হ্যাঁ, এক্স যেন এখানে দেয়া আছে এক্স স্কোয়ার, এটা মিডিল টার্ম করতে হবে, প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এর সমাধানটা কখনো বলে না, এটা জাস্ট সমাধান আসলে করে নিতে হয়। তো আমরা এই অংশটুকু লিখবো আগে, যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এইটা আমরা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করব। এক্ষেত্রে এই দুই পাশের দুই সংখ্যা রাফে গুণন আকারে লিখতে হয়, 1 গুণন 2, এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা মিলাতে হয়। তাহলে 2 আর 1 3 হয়। সো এক্স স্কোয়ার একটা আমরা দেবো প্লাস 2x, আর একটা 1x যেহেতু লেখা হয় না, শুধু x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখন দেখো এই দুটোর মধ্যে x কমন যায়। হ্যাঁ, এখানে x কমন নিলে থাকবে, এখানে থাকবে x আর এখানে 2, যেহেতু কমন নিলে ভাগ করে বসাতে হয়। আর কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, এখানে একই থাকবে 1 কমন নিলে। সো এখন আমরা এই দুটো পদের মধ্য থেকে x প্লাস 2টা কমন নেব, তাহলে এই x প্লাস 1টা এখানে ইনটু আকারে চলে আসবে। আর দুইটা রাশির গুণফল যখনই 0 হয়, যেমন এই যে এইটা আর এটার গুণফল 0, তখন নিয়ম হচ্ছে একবার এইটা সমান 0 দিতে হয়, দিয়ে এখান থেকে একটা x এর মান বের করে আনতে হয়। তো প্লাস 2টা এপারে গেলে -2 হয়ে গেল। তারপর এইটা সমান আরেকবার 0 দিতে হয়, দিয়ে এইখান থেকে আবার একটা x এর মান আসে। এখন এই যে বি সেটটা আমরা যদি তালিকা পদ্ধতিতে আসি, ছোট থেকে বড় যদি আমরা লিখি, তাহলে আমরা যদি চাইলে কিন্তু এটার মতো করে লিখে দিতে পারি, যেহেতু সেটের কোনো ক্রম নেই। তারপরে আমরা যদি এটা লিখি -2 -1, তো আমরা দেখছি যে এখানে এ সেট আর বি সেটের উপাদানগুলো একই, জাস্ট হয়তো ক্রম পরিবর্তন হয়েছে। ওই আগের মতো কথা দিয়ে আমরা এখানেও বলে দিতে পারবো যে এ সেট সমান বি সেট, যেহেতু এই সেট দুটোর কি বলবো, এদের উপাদানগুলো একই, শুধু ক্রম মানে সিরিয়াল ক্রম পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এতে সেটের মান একই থাকে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, সমান সেটের বিষয়টা আমরা এর পরের পার্টে হচ্ছে প্রকৃত উপসেট সম্পর্কে আলোচনা করব। আমরা পার্টগুলো আসলে ছোট ছোট করেই রাখছি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।